আজকে অনেক দিন পরে আসলে মোমো বানাতে এসেছি। যদিও শীতকালে মোমো খেতে কিন্তু ভীষণই মজা লাগে, কারণ শীতের সন্ধ্যায় যদি ধোয়া ওঠা মোমো হয় তাহলে তো কথাই নেই। আর গরমকালে তো সচরাচর মোমো খাওয়াই হয় না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো যাই হোক, এই মোমো বানানোর পিছনে বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তরির বাপি খেতে চেয়েছিল, যদিও আমি প্রথমে রাজি ছিলাম না। তার কারণ হচ্ছে বাসায় ময়দা কম আছে আর অল্প বানালে তো হবে না। আর যখন মেয়ে শুনেছে যে ওর বাপি খেতে চেয়েছে, তারপর মেয়েও আসলে বায়না ধরেছিল যে ও খেতে চায়। তো সব কিছু মিলিয়ে আসলে মোমোটা বানিয়েই ফেললাম। আর তাছাড়া হঠাৎ করে আমার বান্ধবী আমাকে কল করে বলল যে ওরা নাকি আমার বাসায় আসবে। তো ভাবলাম যে যাক, ওরা যেহেতু আসতেইছে, তো মোমো বানালে ওরা একটু টেস্ট করতে পারবে, কারণ বারবার শুধু ফেসবুকে আপলোড করি কিন্তু কখনো ওদেরকে খাওয়ানোই হয় না। তো ভাবলাম যে এই সুযোগে ওদের একটু খাওয়াই দেই। তো যাই হোক, ওরা কিন্তু চলে এসেছে। আর বুঝতেই তো পাচ্ছেন, যখন ছোটোবেলার বান্ধবীর এক জায়গায় হওয়া হয় তখন কি অবস্থাটা হয়। তো আসার পরে তো গল্প একদমই থামছেই না। ওরা কিন্তু খুবই অল্প সময়ের জন্য আসছে। তো আমি ওদেরকে বারবার বলছিলাম যে আজকে রাতটুকু থেকে যা, কিন্তু এক একজনের এক এক রকম বায়না। একজন আরেকজনকে ঠেলতে থাকে যে ও থাকতে পারবে, আমি থাকতে পারবো না, এরম করেই চলছে আর কি আড্ডা। আচ্ছা গাইস, এই দেখেন আমার সেই প্রাইমারি লেভেলের বান্ধবী। আপনারা খালি পোস্ট করেন যে আচ্ছা, অনেকেই মনে করতে পারেন যে আমি কোনো ওকে খাবারই দেইনি, কিন্তু বিশ্বাস করেন গাইস, একবারে ফালতু বিস্কুট খাওয়া হয়ে গেছে। শেষ তারপরে হচ্ছে পানি হাফ আমি চিন্তা করেছি গ্লাসের মধ্যে আইসক্রিম দেবো। পানি গরম গাইস, এটা একটা কথা, আমার মান সম্মান শেষ করে দিল। আমি চা বানাতে পারি না আজ, তাই পানির মধ্যে দিয়ে বিস্কুট খেলো। না, ফেসবুকে প্রায় দেখি মেনশন করেন আপনার সেই প্রাইমারি থেকে বান্ধবী ঠিকই আছে নাকি। তোকে তো মেনশন করছি, তোকে কি লাভ রিয়াক্ট দিবার করছি, তোকে করছি কমেন্টে হাজির হ। তোরা ইনকে কে আমরা আবার এই জিনিসগুলো কম বুঝি তো। আমার কমেন্ট করার মন জানা, আমার খালি ওটাই দেখলা খালি রিয়েলি আমি কমেন্ট করি না, কারণ আমি জানি না সত্য এই জন্য। আসলে কমেন্ট করব না। আমি মেলা বার তো করে করছি, মেনশন করছি, তোরা কমেন্ট করিস না। আমি জানি না, তোকে আমি দেখছি ওইটা লাইক দুনিয়ার সবার বান্ধবীরা স্মার্ট, তোরা কি খ্যাতি থেকে যাবো। আমরা স্মার্ট খ্যাত কেন এত তুই এটা খাবো না। সবাই কি সুন্দর বান্ধবী বান্ধবী কক্সবাজার যাচ্ছে, বান্ধবী বান্ধবী কত আড্ডা দিচ্ছে, কত কি খাচ্ছে, আর তোরা কি করিস কত। আমরা কি সারা জীবন গরিব থেকে গেলাম। হ্যাঁ, আরবার করবে মাকি। আমাদের গল্পটা পণ্ড করিস না, তোরা যা, তোর মতো তোরা খাই। সুপার টেস্ট চিকেন বিরিয়ানি খাওয়াবো নি, কবে আসবে বলো। সিরিয়াসলি এত ভালো টেস্ট কি আমি হাসিটাই বলতেছি মারিচ্ছে, খাইয়াই দেখিস নি কোথাও নাই, মানে এত ভালো এই টেস্ট মাসে হয় তো না। অলরেডি চলে এসেছে তাই না? এক আধ মাস, 2-3 মধ্যে কবে তাই বলো। 2-3 মধ্যে কবে আমার মন কাছে। আমি যদি বলি শোনো, আমি যদি বলি আজকে রাত্রে আমি এমনই, আমি যদি বলি আজকে রাত্রে খাবো, এখনই আমি নিয়ে আসবো। না, আজকে তোরা থাক, আজকে এটাই না, হোক। আজকে থাকো। ভাইয়াও রান্না করে না না না, ও রান্না করে, তবে ও ভালো রান্না করতে পারে। স্বাভাবিক, বাইরে তো ওর মতো আমার হয় না। বাইরে থাকছি, বাইরে আমি রান্না করতাম না, তো ও করতো, আর বাকি সময়টুকু আমি তো ডাইরেক্ট আড্ডা করে খাইতাম। আর বাবুর্চি ছিল, শেফ ছিল আমাদের রান্না করে দেওয়ার। বুঝতে নাই হোক। আজকে থাকবা তাহলে আমি চিকেন নিয়ে আসি। হ্যাঁ, ওর তো স্বামী নাই। হ্যাঁ, বড় ছেলে না হলে এক কাজ করো, তোমার বড় ছেলে হাজবেন্ড আসতে বলো, থাকার সমস্যা হবে না, বলো তো। ভালো কথা হয়ে যাক, হুট করে একটা হয়ে যাক, দেখো। এগুলো বাদ দেন, আমার বেটার রূপ আজকে শুক্রবার, এই তো খেলার মধ্যে আনতে খাইস না, তুই না খেলেও শুক না, খেলেও শুক না। না না না, ভাইরাল রেসিপি। বান্ধবী যখন মানসিক চাপে থাকে তখন আইসক্রিম দিয়ে টমেটো সস খায়। মজাই তো, সেই স্বাদ, এত স্বাদ কে।
আর এই যে দেখতে পাচ্ছেন কি পাগলামিটাই না চলছে, মানে আইসক্রিম খাচ্ছে টমেটো সস দিয়ে। কখনো কি টমেটো সস দিয়ে আইসক্রিম আপনারা খেয়েছিলেন? তো যাই হোক, আমি কিন্তু কখনোই খাইনি, তো আমার বান্ধবীটাও কিন্তু কখনোই খায়নি। আজকে আর কি মানে মজা করে আর কি খাওয়ার পরে দেখতেই তো পেলেন ওর কাছে নাকি খুবই মজা লাগছে। তো যাই হোক, আমরা যখন আড্ডা দিচ্ছিলাম তো তারই এক পর্যায়ে তোর বাপি বাসায় চলে আসে। আর আসার পরে তো দেখতেই পেলেন যে আমার রান্নার খুব প্রশংসা চলছিল, স্পেশালি আসলে চিকেন বিরিয়ানিটার। তো এক পর্যায়ে আর কি তরির বাপি হচ্ছে আমাদের যে দুলা ভাইয়েরা আছে তাদের কাছে কলও করে, আপনারা সেটা দেখতেই পেয়েছেন। আসলেই কি তারা এসেছিল, তারা যে এসেছিল কি আসে নাই, এটা দেখতে হলে কিন্তু ফুল ভিডিওটা শেষ করতে হবে। তো যাই হোক, আমি কিন্তু তাড়াহুড়া করে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। আর যেহেতু এটাই ওদেরকে খাওয়ানোর উদ্দেশ্য, তাই এই একটাই আইটেম করেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু দুলা ভাইয়েরা এসে হাজির। আসেন, চলে আসেন, বসো 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 কোথায়? বসো বসো, হ্যাঁ বসো, যে যেখানে পারো সেখানে বসো। আর এই তো সবাই কিন্তু খেতে বসেছে, যদিও এখন অনেক রাত হয়ে গিয়েছে। আসলে হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছুই করার নাই। তো বাচ্চারাও কিন্তু ভীষণই মজা করছে। আর আরেকটা মজার ব্যাপার কি, আমাদের বিয়ের পরে এই প্রথমবারের মতো আর কি 3 জনের বর এক জায়গায় হতে পেরেছে, তাও আবার হুটহাট প্ল্যান ছাড়া আর কি। কারণ প্ল্যান করে তার কোনো কিছু করা যায় না, এইভাবেই আর কি করতে হয়। তরির বাপি হঠাৎ করে আর কি ওনাদের কল দিয়েছে এবং ওনারা আর কি যাই হোক তরির বাপির কথা রেখেছে। তো সবাই মিলে সুন্দর একটা সময় কাটালাম। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।